أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 21, মাদের বর্ণনা। দেখতে পাচ্ছেন মাদ, আজকের পড়া হবে একটা নতুন শব্দ আসছে মাদ। একটা আমরা পড়েছিলাম মাদ্দা, আর আজকের এটা পড়াটা কি মাদ। ওই মাদ্দা আর মাদ এই দুটোর মধ্যে সম্পর্ক রয়েছে, বুঝতে পেরেছেন? মাদ্দা, মাদ এই শব্দের অর্থ হলো টান দেওয়া। মাদ্দা ইয়ামুদ্দু, আহ, উর্দুতে বলা হয় খিঁচনা, অর্থাৎ টানা। বুঝতে পেরেছেন? বাংলাতে টান দিয়ে পড়তে হবে। এই টানের পড়া এখানে আহ, চারটি আছে। মাদ হলো চার প্রকার, মাদ চার প্রকার, বুঝতে পেরেছেন? একটা হলো মাদ্দে মুত্তাসিল। নামগুলো মুখস্থ করতে থাকেন, আমার সঙ্গে সঙ্গে বলে বলে আপনারা নামগুলো মুখস্থ করে ফেলেন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল। প্রথমটা কি বললাম? মাদ্দে মুত্তাসিল। আর দ্বিতীয়টা হলো মাদ্দে মুনফাসিল। আর তৃতীয়টা হলো মাদ্দে লাজিম, মাদ্দে লাজিম। আর 4 নম্বর হলো মাদ্দে আরিজ ওয়াকফি, মাদ্দে আরিজ ওয়াকফি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। তাহলে আজকের সবক নাম্বার 21-এ মাদের বর্ণনা হবে। আর মাদটা হলো চার প্রকার: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম আর মাদ্দে আরিজ ওয়াকফি। এবারে প্রত্যেকটার সংজ্ঞা জানতে হবে। মাদ্দে মুত্তাসিল কাকে বলে, মাদ্দে মুনফাসিল কাকে বলে, মাদ্দে লাজিম কাকে বলে, মাদ্দে আরিজ ওয়াকফি কাকে বলে। আমার সঙ্গে সঙ্গে বারবার বলেন, দেখবেন এই বলাতে মুখস্থ হয়ে যাবে। চুপচাপ বসে থাকবেন না, চুপচাপ বসে থাকলে শুনতে ভালো লাগবে, একটু পরে দেখবেন ঘুম আসবে। আর যত বলবেন, যত নড়াচড়া করবেন, তত মানে চাঙ্গা থাকবেন, আর পড়াটা মুখস্থ হয়ে যাবে ক্লাসের মধ্যে। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা আপনারা জানেন তো? হুরুফে মাদ্দা: আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফের ডান দিকে যাওয়ার থাকলে আলিম মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার জেদ থাকলে ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা। জানেন তো? এই হুরুফে মাদ্দার পরে যদি হামজা একই শব্দের মধ্যে আসে, বুঝতে পেরেছেন? হুরুফে মাদ্দার ঠিক পরে যদি হামজা আসে একই শব্দের মধ্যে, তো ওই কায়দাটার নাম হলো মাদ্দে মুত্তাসিল। আর ওখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? ভালো করে বুঝে নেন। হুরুফে মাদ্দা, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা, ওই হুরুফে মাদ্দার পরে যদি হামজা আসে, হামজা চেনেন তো? হামজা, হামজা এই ছোট্ট মতন দেখতে হামজা, হামজা। এই হামজা যদি হুরুফে মাদ্দার পরে একই শব্দের মধ্যে আসে, একটাই শব্দ, ওই শব্দটার ভিতরে হামজা এসে গিয়েছে হরুফে মাদ্দার পরে, তাহলে কি হবে? ওই কায়দাটার নাম হলো মাদ্দে মুত্তাসিল। ওই জায়গাটা তাহলে কি করতে হবে? ওই জায়গাটায় 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যদি ওদের অক্ষরটা আসবে কোথায়? আমি একটু এখানে নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে বুঝতে পারিনি ঠিক। আচ্ছা আচ্ছা, হুরুফে মাদ্দা জানেন তো? হুরুফে মাদ্দা, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ওই হুরুফে মাদ্দার পরে যদি হামজা ওই শব্দের ভিতরে আসে, হামজা, দেখেন এখানে আলিম মাদ্দা, আলিফের ডান দিকে যাবার এসেছে আলিম মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে যাওয়া জের এসেছে ইয়া মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, এর নাম ওয়াও মাদ্দা। এই হুরুফে মাদ্দার পরে দেখেন হামজা এসেছে, হামজা এসেছে হুরুফে মাদ্দার পরে, ঠিক পরে, হুরুফে মাদ্দার ঠিক পরে হামজা এসেছে। তো এইগুলো হলো মাদ্দে মুত্তাসিল। এগুলো কি? মাদ্দে মুত্তাসিল। হুরুফে মাদ্দার ঠিক পরে যদি হামজা আসে একই শব্দের মধ্যে, এই যা আ এটা হলো একটা শব্দ, তো এই একটা শব্দের ভেতরে হুরুফে মাদ্দার পরে হামজা এসেছে, তাই একে কি বলা হয়? একে মাদ্দে মুত্তাসিল বলা হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যদি কোনো ভাইয়ের বুঝতে সমস্যা হয়ে থাকে
মাইক খুলে আমাকে বলবেন। আমি এখান থেকে এবারে অনুশীলনের পড়া পড়াবো, ইজরাও করাবো, আপনারাও লক্ষ্য করতে থাকেন। প্রথমে এখান থেকে ইসাকুল ওই যে হিজড়াটা কি হবে, হিজড়াটা? হ্যাঁ হ্যাঁ, ওটাই করাবো এক্ষুনি। ইসাকুল সর্দার ভাই প্রথম পড়াটা পড়েন, ইসাকুল সর্দার ভাই। ইসাকুল সর্দার ভাই মাইকটা খোলেন, হ্যাঁ, পড়েন খুলেছি। পড়েন, এটা বানান করে। এখানে জিম আলিফ হবে তো? হ্যাঁ হ্যাঁ, জিম আলিফ জাবার যা। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, হুম। যা আ। মাশাআল্লাহ, এই তো সুন্দর পড়েছেন তাহলে। এখানে নতুন কিছু বিষয় নেই, শুধু খালি একটু টানটা বেশি বেশি করে দিতে হবে। এই যে আলিফ মাদ্দাটা আছে ওখানে টানটা একটু বেশি করে দিতে হবে, কারণ কি হুরুফে মাদ্দার পরে হামজা এসেছে। এবারে আপনারা প্রত্যেকে লক্ষ্য করেন ইজরাটা কিভাবে হবে। এখানে ইজরা হবে, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কিভাবে ইজরা হবে? আহ আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এই হুরুফে মাদ্দাটা কবার ইজরা হচ্ছে? দুবার ইজরা হচ্ছে। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। এখানে কিন্তু আর ওটা বলবো না যে আলিম মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ওটা বলবো না। না, এখানে তিন আলিফ। হ্যাঁ, 3 আলিফ ওই জন্য করে। আহ, হুরুফে মাদ্দার পরে যাবার এসেছে, একে আলিম মাদ্দা। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিম মাদ্দা বলে। এটাই পর্যন্ত। আর আচ্ছা, হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে, এই যে আলিম আলিম মাদ্দা, এই তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা হয়ে গেল এই যা এর ইজরা। এবারে হামজার উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যা আ। ইসাকুল সর্দার ভাই আপনি এখানটায় এইটা ইজরা করে দেন। আলিফের ডান দিকে জাবর এসেছে, হুম। একে আলিম মাদ্দা বলে। মুদ্দাস- মুদ্দাসিল বলে। একে আলিম মাদ্দা বলে। একে আলিফ মাদ্দা বলে। হরুফে মাদ্দার পরে হুরুফে মাদ্দার পরে হামজা হাম একই শব্দে এসেছে, হামজা একই শব্দ এসেছে, তাই একে। তাই একে মধ্যে মুস্তাফ। তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। একে মাদ্দে মুস্তাফসিল বলে। একে তিন আলিফ পরিমাণ মুত্তাসিল, টান দিয়ে পড়তে। বারবার বলেন। মোতে মুদ্দাসিল, মুত্তাসিল, মুদ্দাসিল, জিল নয়, মুত্তাসিল। মুদ্দাসিল। মুদ্দা, হ্যাঁ আপনার মেয়ে ঠিক বলেছে, মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। মুদ্দাসিল, মুদ্দা হবে না, মুদ্দা হবে না, মুত্তা মুত্তা। মুত্তাসিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর, ঠিক আছে। এটা বারবার বলতে থাকেন, হয়ে যাবে। আচ্ছা, তার পরের পড়াটা এখান থেকে আফতার উদ্দিন ভাই পড়েন। সিন ইয়াজের সি, হুম। হামজা তাজের আত, হামজা তা জের কেন বলছেন? জের আছে? হামজা তাজওয়ার আত। হ্যাঁ, এগুলো এক চান্সে চিনতে হবে। জি জি। সি আত। আ টান হবে না, সি টান হবে 3 আলিফ। আর আত, এখানে কোনো টান নেই, সি আত। সি আত। ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, হুম। ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দারকে একালিপ পরিমাণ না টান না, দিয়ে পড়তে হয়। এখানে তো একালিফ টান হচ্ছে না, এখানে একালিফ টান হচ্ছে না। একালিফ টান কেন বলছেন? হরুফে মাদ্দার জি পরে দাদা। হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই এর নাম হচ্ছে মাদ্দে মুত্তাসিল। একে 3 আলিফ টান দিতে হবে। জি ওই, তাহলে ওই ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, হুম। ইয়া মাদ্দা বলা হয়। হুম। আর ইয়া হুরুফে মাদ্দার মাদ্দার পরে, পরে, হ্যাঁ ইয়ামাদ্দার পরে বলতে পারেন, ইয়ামাদ্দার পরে হামজা একই রূপে শব্দের মাদ্দার মধ্যে পরে এসেছে। শব্দের মধ্যে এসেছে, একে মাদ্দে মুত্তালিন বলা হয়, মুত্তাসিল। মুত্তাসিল বলা হয়। হুম।
মুত্তাসিল বলা হয়। মুত্তাসিলকে সর্বদা 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। হামজার উপরে জাবার আছে। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতে পড়া, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন তি আত। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, মইদুল শেখ ভাই পড়েন। তারপরেটা মইদুল শেখ ভাই পড়েন। এখনো পর্যন্ত যদি কোনো ভাই বুঝতে সমস্যা হয়ে থাকে বলবেন, মাইক খুলে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। সিন ওয়াও পেশ সু, হামজা পেশ উ, সু হুম। উ, সুটা কলিপ টান হবে। তিন আলিফ। হুম। বানানোর সময়ও তিন আলিফ টান দিতে হবে। সিন ওয়াও পেশ সু বলে তাড়াতাড়ি বানান করে দিলে হবে না। সিন ওয়াও পেশ সু, হামজা পেশ উ, সু উ। ইজরা করেন। হামজার ওয়াও 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 এর ডান দিকে পেশ এসছে। হুম। একে ইজরাটা বলেন, একে ওয়াও মাদ্দা বলে। একে ওয়াও মাদ্দা বলে। হরুফে ওয়াও মাদ্দার মাদ্দা পরে, হরুফে মাদ্দার ওয়াও পরে মাদ্দা হামজা, হামজা একই শব্দে এসেছে। হামজা একই শব্দে এসছে। হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। এম- একে মাদ্দে মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল বলে। মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এ 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ। যেমন এবারে সু। আরেকটা বাদ যাচ্ছে। হামজার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হামজার উপরে পেশ আছে, পেশটা হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। এটা হবে হুজুর। হ্যাঁ, যেমন সু উ। যেমন সু। হুম। কায়দাটা, বিষয়টা বুঝতে পেরেছেন তো? বুঝতে পেরেছি হুজুর। হ্যাঁ, বুঝতে পেরেছেন। এটা যদি মানে মুখস্থ মুখস্থতে রূপান্তরিত না করেন, তো এটা বড়জোর 2 দিন 3 দিন মনে থাকতে পারে, বুঝতে পেরেছেন? তারপরে কিন্তু ভুলে যাবেন। ওই জন্য করে মুখস্থ করে নিতে হবে। হুজুর ওটা মাধ্যম মুস্তাফিজ বলছে, এটা সাকিনের মতন দুবার হচ্ছে ওটা। কোনটা দুবার হচ্ছে? ওই যে যেটা বেড মনে ইয়া হয়, যেটা কি? লম্বা টান হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ওটা একবার পড়া হচ্ছে। ইজরাটা শুধু খালি মানে হ্যাঁ একবার, হ্যাঁ ওটা একবার এর সঙ্গে হচ্ছে, একবার এর সঙ্গে ইজরাটা হচ্ছে। ইজরা ইজরাটা দুবার হচ্ছে, হুম, হুম, দুবার নয়, একটাই টানটা ইজরা, একবার। দুবারের মতো লাগছে। বুঝতে পেরেছেন ঠিক আছে, কায়দাটা? আমাকে শুনে মনে হচ্ছিল দুবার হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। না, এই তো সিন পে সু, এই তো একবার উচ্চারণ হচ্ছে। আর হামজা পেশ উ, সু উ, একবার উচ্চারণ হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। হুজুর এটা কি একবার ইজরা করে বুঝাই দিবেন আমারে? আমি অল্প লেট করে আসছি আজকে। দেরিতে এসছেন? আমি অল্প দেরিতে আসছি, হ্যাঁ। মানে আমি এই যে নুরানিকাতে পড়তেছিলাম, আমার মানে খেয়াল নাই যে আচ্ছা, ক্লাস আচ্ছা, আছে তো খেয়াল নাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, লাস্টে আমি বুঝিয়ে দিচ্ছি, লাস্টে বুঝিয়ে হ্যাঁ, দিচ্ছি। লাস্ট খালি ইজরা করে হ্যাঁ, বুঝিয়ে দেন। লাস্টে ইজরা করে বুঝিয়ে দেবো। এটা আপনার মানে ছোট্ট সাজা, হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছেন? এটা এক্ষুনি বুঝিয়ে হ্যাঁ, দিলে হ্যাঁ, বুঝিয়ে দেওয়া যাবে, কিন্তু দেবো না, কারণ এটা আপনার লাস্টে আসার একটা ছোট্ট সাজা, বুঝতে পেরেছেন? তা না হুম। হলে রুলস বাকি থাকবে না। হ্যাঁ, ঠিক আছে। এবারে আমরা দ্বিতীয়তে চলে এসেছি। দ্বিতীয়টা হলো মাদ্দে মুনফাসিল। আমরা প্রথমটা পড়েছিলাম কি? মাদ্দে মুত্তাসিল। আর শাহাদ আলী ভাই ভালো করে শোনেন। প্রথমটা আমরা পড়েছিলাম মাদ্দে মুত্তাসিল, দ্বিতীয়টা আমরা পড়ছি মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিল দুটোই একই। প্রথমে এটা মাথায় ঢুকিয়ে নেন, মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিল দুটোই একই। ওখানে ছিল হুরুফে মাদ্দার পরে হামজা যদি, আহ, হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, ওই কায়দাটার নাম ছিল মাদ্দে মুত্তাসিল। আর ওকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দেওয়ার কথা ছিল, বুঝতে পেরেছেন? আর এখানে মাদ্দে মুনফাসিল কাকে বলে? এখানে মাদ্দে মুনফাসিল ওটাকে বলা হয় হুরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, বুঝতে পেরেছেন? এই ফায়াজের ফি, এটা একটা শব্দ। আর আমরিনা, এটা একটা শব্দ, বুঝতে পেরেছেন? তাহলে
হুরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, ওই কায়দাটার নাম হলো মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে কি করতে হয়? 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে কি পার্থক্য হলো? পার্থক্যটা কি হলো? ওরও 2 আলিফ টান, এরও 2 থেকে 3 আলিফ টান, এরও 2 থেকে 3 আলিফ টান। ওটাও হুরুফে মাদ্দার পরে হামজা, এটাও হুরুফে মাদ্দার পরে হামজা। পার্থক্য কোন প্রথম জায়গায়? শব্দ এবং দ্বিতীয় শব্দের হ্যাঁ, পার্থক্য। হ্যাঁ, হ্যাঁ। প্রথম শব্দ আর দ্বিতীয় শব্দের পার্থক্য, বুঝতে পেরেছেন? তো প্রথম শব্দ কোনটা আর দ্বিতীয় শব্দ কোনটা, ওটা আমরা বুঝবো কি করে? আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে বুঝবো যে এটা প্রথম শব্দ আর এটা দ্বিতীয় শব্দ? আমরা কি জানি যে এই ফি একটা শব্দ আর আমরিনা একটা শব্দ? কলু এটা একটা শব্দ আর ইন্না এটা একটা আলাদা শব্দ। ইন্না এটা একটা আলাদা শব্দ, আনজালনা এটা একটা আলাদা শব্দ। এইটা আমরা বুঝবো কিভাবে? এইটা বোঝার জন্য একটা ছোট্ট টিপস আছে, সেটা হলো হামজা যদি নকল আসে, তাহলে এটা বুঝতে হবে এটা দ্বিতীয় শব্দের প্রথম। হামজা যদি নকল আসে, বুঝতে হবে এটা দ্বিতীয় শব্দের প্রথম। হামজা যদি নকল আসে, বুঝতে হবে এটা দ্বিতীয় শব্দের প্রথম। আর হামজা যদি আসল আসে, বুঝতে হবে এটা একই শব্দে। হামজা যদি আসল আসে, বুঝতে হবে এটা একই শব্দে। হামজা যদি আসল আসে, বুঝতে হবে এটা একই শব্দে। তাহলে কায়দাটা কি হলো? কায়দাটা হলো হুরুফে মাদ্দার ঠিক পরে হামজা আসল হোক চাই নকল হোক, যদি এসে পড়েছে, তো ওকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? এবারে যদি একই শব্দের মধ্যে আসে, ওর নাম মাদ্দে মুত্তাসিল। যদি দ্বিতীয় শব্দে আসে, ওর নাম মাদ্দে মুনফাসিল। বুঝতে পেরেছেন? কত মানে একদম সুন্দর কায়দা। চলেন এখান থেকে প্রথম পড়াটা মুক্তার মিয়া ভাই পড়েন, পড়ে ইজরা করেন। ইজরার সিস্টেম তো জেনেছেন, পড়ে ইজরা করেন। হুম। হুম। ইজরা দেখে নেন আসাদ আলী ভাই, প্রথম ইজরা আর এই ইজরা একই। ইয়াজের ফি, হামজা মিমজের ইম, হামজা আম, মিম জের বলছেন? জাবার হ্যাঁ। ফি, হামজা মিম জাবার আম, রজের রি, আমরি, নুন আলিফ জাবার নাম, হুম। ফি আমরিনা। মাশাআল্লাহ। ইয়া, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া সাকিন আর ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দার পরে মাদ্দার পরে হরফে দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, তাই এটা হরফে তাই একে মাদ্দে মুনফাসিল মুত্তাসিল, বলে। মুনফাসিল। মুনফাসিল হুম। মুনফাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। হুম। আর হামজার উপর জবর এসছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পরে তাদের পড়তে হয় টান দেওয়া নিষেধ। মিমের উপর সেকেন্ড এসছে, আহ, মিমের উপর সেকেন্ড এসছে, সেকেন্ড হলো অক্ষর, না না, মিম সেকেন্ডের পরে মিম র সেকেন্ডের এসেছে। পরে র এসছে। র, তাই মিম সাকিনকে বিনা এটা গুণায় পড়তে হবে। মিম সেকেন্ডকে বিনা গুণে পড়তে হয়। রয়ের নিচে জের এসছে, তাই রকে বারিক করে পড়তে হয়। আলিফের ডান দিকে যাওয়া এসছে, এটা আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন আমরিনা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন মুক্তার মিয়া ভাই, খুব সুন্দর হয়েছে। শুকবুর আলী ভাই পড়েন। শুকবুর আলী ভাই পরেরটা পড়েন। ইজরা লক্ষ্য করেন সবাই। বুঝতে না পারলে এখনো পর্যন্ত জিজ্ঞাসা করবেন যে হুজুর কি বিষয় হলো, বুঝতে পারলাম না। সবাই পড়তে থাকেন। কফ আলিফ জবর ক, লাম আও পেসলু, কলু, হামজা নুন জের ইন, ইন কলু গুন্না হবে। ইন, নুন জাবান ইন, কলু ইন, নুন জাবান না, কলু ইন্না, ক টানটা ছেড়ে যাচ্ছে, ক আলিফ মাদ্দার টানটা ছেড়ে যাচ্ছে। কলু ইন্না। কলু ইন্না। হুম। ইজরা করেন। আলিফের ডান পাশে যে জবর এসছে একে আলিফ মাদ্দা বলে। হুম।
আলিফ মাদ্দার পরে হুরুফে আলিফ মাদ্দার পরে হা হুরুফে কিছু আসেনি, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ও আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। ওয়াও 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 সাকিনের ডান দিকে পেশ এসছে, একে অমাদ্দা বলে। অমাদ্দার না, পরে হুরুফে হুরুফে মাদ্দার পরে, হ্যাঁ হুরুফে মাদ্দার পরে। হুম হুরুফে মাদ্দার পরে দ্বিতীয় শব্দে হামজা এসছে। দ্বিতীয় শব্দের প্রথমেই। তা- দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসছে, একে মাদ্দে মুনফাসিল বলা হয়। হুম। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। হামজার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টানতে নিষেধ। উম, নুনের উপরে নুনের উপর তাসদিদ তাসদিদ এসেছে, তাসদিদওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়। তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান পাশের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। হ্যাঁ। নুনের পর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নুন তাসদিদকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়, এটাও বলতে হবে। নুন তাসদিদকে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। যেমন কলু ইন্না। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। এবার এখান থেকে শাহাদ আলী ভাই পড়েন একটা। বুঝতে পেরেছেন তো বিষয়টা? পড়েন। হামজা, নুন জেরি ইন, নুন আলিফ জবর না, ইন্না। এই জায়গাটায় এই নুন আলিফ আবার না, এই জায়গাটায় তিন আলিফ টান হবে। হ্যাঁ হ্যাঁ, ইন্না, হুম। ইন্না, নুন ওয়াও, নুন। হামজা, হামজা নুন জাবার আন। এটা মানে এই যে সাকিন আর জবরটা এক জায়গায় মানে মিলে গেছে, বুঝলে? মানে হ্যাঁ 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 হ্যাঁ। মানে বুঝতে পারতেছি না। আমরা প্রথম দিকে পড়ি। হ্যাঁ। হামজা জের ই, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন না। হামজা নুন জবর আন, ইন না, আন, ইন না, আন। জা লাম জবর জাল, আন জাল, ইন না, আন জাল। নুন আলিফ জবর না, ইন না, আন জাল না। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, ইজরা করেন। হামজা নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আহ, নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। নুন আহ, নুন সাকিনের, নুন নুন তাজদিদকে একালি গুণা সাকিনের করে পড়তে হয়, নুন তাজদিদকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা সাকিন করে নয়, পড়তে হয়। সাকিন নয়, তাজদিদ, নুন তাজদিদকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। নুন তাসদিদকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে জবর আছে, এক আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দা পড়াকে সর্বদাই না না, এখানে একালি একালি তো, পরিমাণ। এখানে একালিফ হচ্ছে না তো। আলিফের ডান দিকে জবর আছে। আলিফের ডান দিকে যাবার নয়। হ্যাঁ, হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে। হরুফে মাদ্দার পরে হামজার দ্বিতীয় শব্দের আগে এসেছে, প্রথমে তাইকে প্রথমে। দুই থেকে হুম। তিন আলিফ তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। এবারে হামজার উপরে যাবার আছে, যাবারটা হামজার হলো উপরে হারাকাত। হামজার উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের, পরে নুনের উপর সাকিন আছে, নুন সাকিনের নুনের উপর পরে, সাকিন আছে, নুন নুন সাকিনের পরে সাকিনের পরে র হুরুফে এসেছে, ইকফার, হুরুফে ইকফার তাই 15টা অক্ষরের মধ্যে থেকে যা এসেছে, র নয় ওটা। হম হরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে থেকে যা এসেছে, তাই একে বিনা গুণনায় না পড়তে না হয়, না, বিনা গুণা জাহির করে পড়তে হয়। ইকফা তো গুন্না হবে, ইকফা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। প্রত্যেকে বলতে থাকেন এবং প্রত্যেকে বুঝতে থাকেন কি বিষয়টা হচ্ছে এখানে। যদি বুঝতে না পারেন বলবেন আমাকে। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টা অক্ষরের মধ্যে থেকে যা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুন্না করে পড়তে হবে। নুন সাকিনের পরে হরুফে 15টি অক্ষরের মধ্যে হুরুফে থেকে ইকফার, যা হুরুফে এসেছে, ইকফার। হরুফে ইকফা হুম। 15টি অক্ষরের মধ্যে থেকে যা এসেছে, তাই নুন সাকিনকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। যার উপরে যাবার আছে। লামের উপরে যা যা। যার উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আর লামের উপরে সাকিন আছে, সাকিন আল্লাহ অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়।
আলিফের ডান দিকে জবর আছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দার পড়াকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইন্না আনজালনা। মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা একটা নতুন কায়দায় যাব। তাহলে মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল হয়ে গেল। হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দে, আর দ্বিতীয় শব্দে যদি আসে মুত্তাসিল মুনফাসিল হয়, আর 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এটা তাহলে আমরা বুঝতে পারলাম। এবারে আমরা যাচ্ছি, মাদ হচ্ছে 4 প্রকার ছিল: মুত্তাসিল, মুনফাসিল, লাজিম, আর আরিজ, ওয়াকফি। এবারে আমরা তাহলে কোথায় আসছি? মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কাকে বলে? হুরুফে মাদ্দার পরে হুরুফে মাদ্দার পরে সাকিন অথবা তাজদিদ যদি আসে, তাহলে ওই মাদকে মাদ্দে লাজিম বলা হয়। বুঝতে পেরেছেন? হুরুফে মাদ্দার পরে যদি সাকিন অথবা তাজদিদ, সাকিন তাজদিদ তো আপনারা চেনেন, সাকিন অথবা তাজদিদ যদি আসে, তাহলে ওই মাদকে মাদ্দে লাজিম বলে। এখানে কিন্তু টানটা পরিবর্তন হয়েছে। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হয়। তার মানে কতটা? 3 থেকে 5 আলিফ মানে অনেক টান দিতে হবে। একটা আমি পড়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখে নেন। হামজা এর উপরে খাড়া যাওয়ার আছে, হামজার উপরে দেখতে পাচ্ছেন? খাড়া যাওয়ারটা আলিম মাদ্দার সমতুল্য, তাই একে হুরুফে মাদ্দা ধরা হচ্ছে। হুরুফে মাদ্দার পরে দেখেন সাকিন এসেছে, লামের উপরে সাকিন। তাহলে এখানে বানানটা কেমন ভাবে হবে? হামজা লাম খাড়া যাবার, হামজা লাম খাড়া যাবার, আল, 5 আলিফ টান হবে। বুঝতে পেরেছেন? আল, তারপরে হামজা খাড়া যাবার আ, আল, আ, তারপরে নুন যাবার না, আল, আনা, আল, আনা, এমন ভাবে পড়তে হবে। ইজরা কি হবে? হামজার উপরে খাড়া যাবারটি আলিফ মাদ্দার সমতুল্য। আহ, হুরুফে মাদ্দার পরে আলিফ মাদ্দার সমতুল্য যেহেতু হচ্ছে, হুরুফে মাদ্দার পরে সাকিন এসেছে, তাই এটা মাদ্দে লাজিম হবে। এখানে 3 থেকে 5 আলিফ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হামজার উপরে খাড়া যাবারটা আলিফ মাদ্দার সমতুল্য, একে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়ার নিষেধ। যেমন আল আনা। বুঝতে পেরেছেন? চলেন এখান থেকে খয়রুল হুজুর ভাই। এখানে এই যে হুজুর, বলেন বলেন। সাকিনের এখানে মানে মানে হিজড়াটা আর অল্প বুঝিয়ে দেন। লামের পরে সাকিন এসেছে, সাকিনের অক্ষরটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মাদ্দে লাজিমের ইজরাটা জিজ্ঞাসা না, না, করছেন? না, না, ওটা ওটা না, জি যে জি। ওই যে হুম, হুরুফে মাদ্দার পরে হুজুর একবার সাকিন বুঝতে এসে পেরেছি কিনা আমি একে বলবো কি, আমি বুঝতে পেরেছি কিনা এটা আমি যাচাই করতে চাইছি। কি বলছেন মুক্তার বাবা, কি বলছেন? আমি বুঝতে পেরেছি কি পারিনি এটা আমি নিজে একবার যাচাই করতে চাই, একবার নিজে ট্রাই করবো কি বলে। আচ্ছা আচ্ছা, দেখতে থাকেন, বুঝতে পেরেছেন কি না পেরেছেন এটা আমি পরে জিজ্ঞাসা করছি, একটু দেখতে থাকেন। আর শাহাদ আলী ভাই, আপনি যেটা জিজ্ঞাসা করছেন এখানে আমি ইজরাটা। জিজ্ঞেস করছিলাম যে হুম হুরুফে মাদ্দার পরে সাকিন এসেছে, একে হুম মাদ্দে লাজিম বলা হয়। হুম, দেখে 3 থেকে 5 আলিফ পরিমাণ মাদ্দে টান দিয়ে পড়তে হয়। মাদ্দে লাজিমকে হ্যাঁ 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, ওটাই ইজরা হবে এখানে। বুঝতে হবে? এখানে হামজার হ্যাঁ, উপরে খাড়া যাবার এসেছে, খাড়া যাবারটা আলিম মাদ্দার সমতুল্য। তো আলিম মাদ্দার হ্যাঁ, সমতুল্য এটা মানে তো হুরুফে বুঝতে মাদ্দা পারলাম। হচ্ছে। তো হুরুফে মাদ্দার পরে হ্যাঁ, হ্যাঁ, সাকিন এসেছে। এটা হ্যাঁ। প্রথমে কামরুল ভাই পড়েন, কামরুল ভাই। তারপরে হুরুফে মাদ্দার পরে সাকিন আসলে একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম হুম, একে মাদ্দে আলিফ লাজিম বলে। খালি যাবার। জি হুজুর। হ্যাঁ পড়েন। আলিফ, আলিফ খালি যাবার আ। আলিফ হবে এটা? উম, জি হুজুর। এটা আলিফ হবে? এটা তো হামজা না, খাড়া হামজা হ্যাঁ। খালি, হ্যাঁ হামজা খালি হ্যাঁ। যাবার আ। আচ্ছা, লামের উপর কি আছে? লামের লাম, উপরে, লামের উপরে কি আছে? লাম, লামের উপরে সাকিন আছে হুজুর। সাকিনটাকে কেমন ভাবে পড়তে হয়?
হামজা খালিফ জবর খা সাকিনটা লাম কিভাবে পড়তে হয় বলেন? লাম পেশ সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে হামজা লাম খাড়া যাবার আল, হামজা খালে জবর বলেন হামজা লাম, পরিষ্কার করে বলেন, হামজা লাম খাড়া খালে যাবার জবর খালে জবর আল। হাল হ্যাঁ, উম, হামজা খাড়া যাবার আ, হাম হামজা খালে জবর হামজা খালে জবর হাল হামজা খাড়া যাবার আ, এই তো হামজা, এই তো এই হামজাটা পড়ছি। আ, হাম হামজা খালে জবর আ নুন যাবার না, জবর না আল, আনা। না হুম, ইজা করেন, হামজার উপরে খাড়া যাবার, হামজার উপরে খালি যাবার এসে একে আহ, খাড়া হাম যাবারটি আলিফ মাদ্দার সমতুল্য। আহ, জি হুজুর খাড়া যাবারটা আলিফ মাদ্দার সমতুল্য। আমার কথা কেটে কেটে যাচ্ছে নাকি আপনার কাছে? কথা ঠিকভাবেই আসছে হুজুর ও, সমতুল্য আলিফ সমতুল্য হ্যাঁ। তো হুরুফে মাদ্দার পরে সাকিন এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। বলেন, হুরুফে মাদ্দার পরে সাকিন এসেছে, গ্রুপে গ্রুপে হুরুফে মাদ্দার পরে সাকিন এসেছে, তাই একে মাদ্দে লাজিম বলে। গ্রুপের মধ্যে সাকিন এসেছে একে গ্রুপ সাকিন বলে দেখেন, আমি যখন প্রথম পড়াচ্ছিলাম তখন এই মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি, এগুলো বারবার বলছিলাম আর বলছিলাম যে আপনারা বলেন, আপনাদের মানে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ নাই হোক, যখন আমি ফের পরবর্তীকালে বলবো তখন মুখ থেকে বের হবে। আপনি এই একটু লাজিমটা বলতে পারছেন না। জি হুজুর একটু পরে এসেছিলাম তো ওই জন্য ও, আচ্ছা আচ্ছা। তো রাইট টাইমে আসার চেষ্টা করবেন। ঠিক আছে, একে মাদ্দে লাজিম বলে। মাদ্দে লাজিম, মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লাজিম বলে হ্যাঁ, তারপর বলেন হামজার উপরে যাবার আছে, খাড়া যাবার আছে। হামজার উপরে খালি যাবার আছে একে উম এক কালিপ সমতুল্য মধ্যে পড়িতে হয় হলো না, হলো না, এটা তো অনেক আগের পড়া, এটা তো আজকেকার পড়া নয়। খাড়া যাওয়ারটা আলিফ মাদ্দার সমতুল্য, একে এক আলি পরিমাণ আমরা টান দিয়ে বলছিলাম পড়তে আলিফ হয়। মাদ্দার সমতুল্য, হুম, আর এটা একালি আর পরিমাণ টান দেবো। সাইড নুনটি থেকে হলো বলবে না। নুনের উপরে যাওয়ার আছে, নুয়ের উপরে যাবার আছে এটি হলো হারকাত হারকাতে পড়া তার পড়তে টান দেওয়া নিষেধ মাশাআল্লাহ। যেমন আল আনা। হাল আ আন ঠিক আছে, শুকবুর আলী ভাই কি বলছেন বলেন? ওটাই বুঝতে বলছিলাম, বোঝাতে চাই। বুঝতে পেরেছেন তো? মাদ্রার পরে যে নুন সাকিন এসছে এটাই বুঝতে পারছিলাম না, বুঝে নিয়েছি তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর। এখান থেকে আর কোন ভাই পড়তে বাকি রয়েছেন? আইয়ুব ভাই, আইয়ুব আলী ভাই আপনি আছেন, একটা পড়েন। সময় কিন্তু শেষ হয়ে এসেছে, আর একটা কায়দা বাকি রয়েছে। আইয়ুব আলী ভাই জি। পড়েন। হাল হাল যার হা আচ্ছা, হা আলিফ জিম, জিমটাকে যুক্ত করতে হবে হা তাহলে জিম জিমের উপরে। যার হা না না না, আলিফটার সঙ্গে জিমটা হা যুক্ত করতে জিম হবে। হা আরে আলিফ জিম জাবার হাজ। হা আলিফ জিম যাবার আজ হ্যাঁ জিম জিম पे जिम और पे जू হ্যাঁ हा आ जू হ্যাঁ कब जबर का হ্যাঁ, हा आ जू का হা আ হবে না, हा হাজুকা। हा जू का মাশাআল্লাহ, हाजू ইজরা করেন। का হুম, ইজরা করেন। জিমের উপরে যাওয়ার এসেছে যাওয়ারটি হবে না, আলিফের ডান দিকে যাবার এসেছে, একে আলিফ মাদ্দা বলে। আলিফের
আলেপে ডান দিকে যাবার এসেছে একে আলেপ মাদ্দা বলে। হুরুফে মাদ্দার এক পরে আলিফ পরিমাণ না না এক আলিফ হবে না, এখানে হুরুফের পাঁচ মাদ্দার আলিফ পরে টান, পাঁচ আলিফ, এক আলিফ বললে গুণা হবে, 5 আলিফ টান। 5 আলিফ টান হ্যাঁ, হুরুফে মাদ্দে মাদ্দার পরে, হুরুফে মাদ্দার পরে তাসদিদ এসেছে। হুরুফের মাদ্দার পরে তাসদিসে তাসদিস এসেছে। তাই তাসদিস একে মাদ্দে লাজিম বলে। একে মধ্যে লাজিম বলে। হ্যাঁ, একে মাদ্দে লাজিমকে এক থেকে মধ্যে লাজিমকে 1 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 1 থেকে নয় 3 থেকে, জিমের 3 থেকে 5 আলিফ 3 পরিমাণ টান থেকে দিয়ে পড়তে হবে। হ্যাঁ, তারপরে বলেন জিমের জিমের উপরে উপরে, পেশ জিমের এসে উপরে জিমের উপরে তাসদিদ পেশ এসেছে, তাসদিদ পেশ তাসদিদ। তাসদিস হুম, তাসদিদ ওয়ালা জিমের উপরে অক্ষরকে দুবার তাসদিস পড়তে হয়। দুবার পড়তে হয়, একবার আগে অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। হ্যাঁ, জিমের উপরে পেশ ওয়াও এসেছে, সাকিনের, ওয়াও পেশটি সাকিনের ডান হলো দিকে পেশ এসেছে, একে অমাদ্দা বলে, অমাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, পেশটি না না, ওয়াও একে অমাদ্দা সাকিনের বলে, একে অমাদ্দা বলে, অমাদ্দাকে ওয়াও এক আলিফ পরিমাণ মাদ্দা টান দিয়ে বলে। পড়তে হয়। শুনে নেন, টাইমটা শেষ হয়ে গিয়েছে। কাপের উপরে যাওয়ার আছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হাজুকা। আপনারা দ্বিতীয় আজুকা দ্বিতীয় লিঙ্কে আসেন, দ্বিতীয় লিঙ্কে, টাইম একদম শেষ।